এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। এই ঈদের সামনে করে সবাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তো আজকে আমি চলে যাচ্ছি ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে। তা আমাকে আমার হাজব্যান্ড দিয়ে আসবে। তো আবার আমার হাজব্যান্ড চলে আসবে ঢাকাতে আমাকে দিয়ে। তো ফার্স্টে আমরা বেরিয়ে গেলাম, আর সকাল 6টার দিকে আমরা বের হয়েছিলাম। আর নর্মালি ঈদের সিজন ছাড়া সকাল 6টা বাজে কোনো গাড়ি ঘোড়াই চলে না, ঢাকা শহরে একবারে ফাঁকা থাকে। কিন্তু আজকে যখন আমরা বের হলাম তখন অনেক গাড়ি ঘোড়ার চাপ ছিল। আর দেখেন গুলিস্তানের অবস্থা, যেই পরিমাণ গুলিস্তানের পরিস্থিতি থাকে এত সকালবেলা তাও ফাঁকা, তাও প্রচুর পরিমাণে গাড়ি আছে। আর আমরা এখন ফ্লাইওভারে উঠে পড়লাম, আর গাড়ি ঘোড়ার অনেক চাপ ঈদের সিজন দেখে। তো আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম, ঢাকা শহর ছেড়ে। গ্রামের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর লাগে, যদিও তাও সকালবেলা হয়, আর সকালের পরিবেশটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ হয়। তো আমরা একটা ঘাটে চলে আসলাম, আর এই ঘাট দিয়ে আমরা নদীটা পার হয়ে আমাদের বাসা অনেক সামনে। তাও আমরা চলে যাব। আর এদিক দিয়ে সকাল 8টা থেকে ফেরি পারাপার করা হয়, আর তার থেকে বেশি সকালবেলা ট্রলার দিয়ে পারাপার করা হয়। তো এই তো আমরা চলে আসলাম, আর বাসায় এসে দেখি আমার চাচতো দাদারা গরু বের করেছে, হ্যাঁ, বাজারে নেওয়ার জন্য। কারণ কুরবানির ঈদ বলে কথা, কুরবানির ঈদ আর মাত্র কয়েকদিন বাকি আছে। তো তারা প্রতি কুরবানির ঈদে তারা গরু তৈরি করে বা হাটে বিক্রি করার জন্য। আর তাদের 4টা গরু ছিল, আর গরুগুলো সব কয়টাই বের করবে একে একে, কারণ তারা আজকে হাটে নিয়ে যাবে বিক্রি করার জন্য। আর এই গরুগুলো অনেক লাফালাফি করতেছিল, কারণ অনেক দিন পর এই গরুগুলোকে বের করা হয়। আর মূলত সাধারণত যে গরুকে হাটে বিক্রি করা হবে সেই গরু সবসময় বের করে না, আর হাটে নেওয়ার আগে গরুগুলোকে আজকে বের করেছে বিধে এত লাফালাফি করতেছে। তাদের 4টা গরু ছিল, মাশাল্লাহ তাদের 4টা গরু অনেক সুন্দর কালার ছিল, প্লাস শরীরের দিক দিয়েও অনেক সুন্দর ছিল। তো জানি না কীরকম হয়, সবাই ওনাদের জন্য দোয়া করবেন যাতে ওনাদের পরিশ্রমের পারিশ্রমিক তারা পেয়ে থাকে, আর তারা যাতে খুশি থাকে তাদের পারিশ্রমিক পেয়ে। আর আল্লাহ যাতে যারাই এই গরু কুরবানি দিবে তাদের যাতে এই কুরবানিটা আল্লাহ কবুল করে নেয়। তো সবাই দোয়া করবেন। আর এই গরুটা অনেক বেশি লাফালাফি করতেছিল, এই গরুটা অনেক তেজিও ছিল। তো সবাই ছিল এখানে, আর অনেক লোক মিলে গরুগুলাকে বের করতেছিল যাতে কোনো সমস্যা না হয়। তো এদিক দিয়ে দেখি আবার বাসায় হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা নিয়ে এসেছে। আর ছোটোবেলায় কিন্তু এগুলোর জন্য অনেকেই কান্নাকাটি করেছি, আমরা আপনারা অনেকেই, আর এগুলো অনেকেই পালতো। তো এগুলো ফার্মের হাঁস, দেখতে ছোটোবেলায় খুব ভালো লাগে। তো এগুলো শেষ করে যেহেতু গরুগুলা হাটে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে ট্রলি চলে আসছে, আর ট্রলিতে করে এই গরু দুটাকে নিয়ে যাবে। আর উঠানোর জন্য অনেক কষ্ট করে চেষ্টা করে এই গরুগুলাকে এই ট্রলিতে উঠাইয়াছে। আজকের জন্য তারা 2টা গরু হাটে নেবে, একটা উঠাইয়া ফেলছে আর একটা নিয়ে আসতেছে। এই সেই পাজি গরুটা যেটা বেশি লাফালাফি করে, তারপরে উঠাই ফেললো সবাই ট্রলির মধ্যে করে। এখন এই দুটাকে নিয়ে যাবে, আর ভালো করে দড়ি দিয়ে এগুলোকে বাঁধতেছে যাতে কোনো রকম সমস্যা না হয় রাস্তাঘাটে। যেহেতু অনেক গাড়ি ঘোড়া থাকে, আর গরুর সাথে গাড়ি ঘোড়ার একটু বেশি সম্পর্ক, কারণ হর্নের সাথে তারাও লাফালাফি করতে থাকে। তো এই তো নিয়ে যাচ্ছে, আর আমাদের বাড়িতে যত পোলাপান আছে খুশিতে সবাই এই টলির মধ্যে চলে যাচ্ছে হাটে, কারণ আমাদের এদিকে হাট অনেকদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে। তো এই 2 গরুকে নিয়ে সবাই চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।